বাড়ি কোন টাকায় ব্যস্ত? কালকে ছেলেবেলে ওরা কি বোঝে? পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। কি করে আপনি জান চমকিয়ে গেছে। 5 টাকা ভয় পেলাম, হাটে যে ক্ষয় হইলো, ডাক্তার দেখাতে গেলি তো হৃদরোগ বিশেষজ্ঞের 500 টাকা দিয়া লাগে। কি করে ফকির ফকির গরিব মানুষের দিয়ে দিবানে 5 টাকা। কি করে ফকির কি? আমি তো ফকির, বাড়িতে রেখে চলতে পারি না। কি করে কি করে না, টাকা হারালি তো এটুকুর মধ্যে হারাবে। আমি তো এমনি দিয়ে গেছি, এর বেশি তো আর যায়নি। এই জন্যই লোকজনে কয় যে গরু হারালি পুরার মধ্যে খোঁজে। কি করে সমস্যা দে কাছে কি করে না কি করবে, বাড়িতে কাছে নিয়ে আসে কি ঘাস করে কাটে পরিষ্কার করে ফেলবো। কি করে এই রিজাউল ব্রো, হঠাৎও হারাই তোমাকে কুকুরসা হারিয়েছ নাকি? কি করে এমনই তুই কি করলি? সিদাউল বুড়ো মানুষ হয়রানি করিস নাকি? কি করে এলাকা শুনলাম যে তুমি যেখানে পার্টি চালান যে খুঁজতেছো মানে কুকুরসা হারিয়েছে না অন্য কিছু? না মনি, ওই বেশি টাকা শুনলি তাহলে কেউ দেবে না। 5টা টাকা হারাই গেছে রে। কি করে টাকা হারাই? আমি তার 5 টাকা পাইনি। 5 টাকা জানি এই করে খুঁজতেছো, জন কামাই করলে তো মনে হয় 300 টাকা দিয়ে খুঁজ দিতে। ওই পাতা টাকা না কোয়েল টাকা? কোয়েল টাকা হলে আর বাবার মানে পিজি রাস্তা তো গড়িয়ে মনে হয় পুকুরি মাছ চলে গেছে। আর পাতা টাকা হলে বাতাসে উড়িয়ে যেতে পারে। আবার নাকি পাখি মাখিতে নিয়ে যেয়ে বাসা বানিয়ে ঝগড়া করতেছে। কি করে তা হইতে পারে, একটু দেখবো নাকি ওই কাছে উঠে? টাকা পড়ার সাথে আমি খুঁজতে চলে আসি, আর আমার সামনে পাখি আসেনি। তাহলে তুই তোর কাছে যাচ্ছিনি, আমার জ্বালাস নি। আর এই 5 টাকা যদি কেউ পড়ে পাই, তুই কয়ে দিস না আমার কথা। নাও তাহলে কয়ে দিবান, যার পকেটে 5 টাকা আছে সেই টাকা রিজাউলের। কি করে তাহলে প্রত্যেকটা 5 টাকার ভাড়া এখন তোমার ছবি মেরে তোমার নাম খুদাই করতে হবে। আর টাকার নম্বরটা মুখস্থ আসতো, ওই টাকার নম্বরটা তুমি মুখস্থ রেখে প্রমাণ দেওয়ার একটা বিষয় আছে না? কি করে এ যা তুই যা, টাকা পড়তেছে এগুলোর পাইয়া নিজের পকেটে পুঁততেছে। যা তুই যা। কাস্তি রে, বারবার এক কথা, তোমার মতো 5 টাকার ফকির আই নো নিড এন্ড ডোন্ট ডিজার্ভ। কি করে আমি এ টাকা দিয়ে কি করব? টাকা দেখলে আমার বিন্দুস থেকে টাকা কিছু করবো না আমি কোনটা? কি করে হাই রে, ভালো ডিউটি পড়েছে। টাকা মনে হয় এনেই পড়েছে। ধানুর সাথে মনে হয় টাকাটা উড়িয়ে দিয়েছে। কি করে দিয়ে কি পাওয়া যায় নাকি? এর মধ্যে ঢুকল না। কি করে মনটা খুব খারাপ রে, বুঝেছিস? কোনে কি করব, কি দিয়ে কি হবে, সাংসারিক চিন্তা এ ও মানে বিভিন্ন তাল সাল, বুঝেছিস? একটা কাজ করি চল দিনই, এই মন ভালো করতে হলে আমার যাতে হবে কক্সবাজার। তুই আমার সাথে চল, আমি তো সমস্ত খরচ দিয়ে নিয়ে যাবো না। তুই কেন আমার ক্যামেরা ধরে রাখবি, আর কোনো কাজ নেই তোর, তুমি ক্যামেরা ধরে রাখতে আমার। কি করলি যে ভালো হবে না? কুকুরও বসবো না, কুকুরের ঘর হবে কিন্তু কুকুরও তো হবে না। কি করে তো ছাগল কিনলি কিনে আমার কয় টাকা কম পড়ে যাচ্ছে, কি কাজে লাগাবো এখন, কি চিন্তায় কি বিপদে বললাম আমি। কি করে কক্সবাজার ভালো, খুব মনোরম পরিবেশ, তোর কোনো কাজ নেই, ফোন টোন টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, তুই খালি ছবি তুলবি, বুঝেছিস? আর ওই গেলে কিন্তু সুন্দর সুন্দর নীলাগের পাওয়া যায়। কি করে তুই মাছ কাঁকড়া তো অক্টোপাস তো যা পড়ানো চাই, তুই 3 অক্টে তাই খাবি, সব বিল তো আমারই। জামা কাপড় তো কাঁচাই রয়েছে,
আর মোবাইল চার্জ দিলে হয়ে আসছে তা কখন উঠবি? ওই আব্বা দালালের সাথে কথা মতো কইয়ে ফেল দিয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই চলে গেছি বলে ইতালিতে ঘুরে আসি। ইতালিতে 5-7 বছর খাটিয়ে আসে টাকা পয়সার মালিক হয়ে আগামী এই 30 সালের ভিতরে তোর আমি নিয়ে যাবো না, যা নিয়ে যাবো না। তাহলে তো বেশি সময় নেই, তাহলে মোবাইলে চার্জে দিয়ে তো আসি। আসলে আমি বলতে পারিস কক্সবাজার মনে হয় তোর ভাগ্যেই নেই। ওই আমি ঘুরে আসি দেখি 30 সালের ভিতরে যদি চলে আসতে পারি, এসে বিয়ে শাদী করে তোর ভাবির আমার নিয়ে হবে না। তোর ভাগ্য হচ্ছে না মনে হচ্ছে। বিয়ে করলে দেখ তুই ভাবির ভ্যানিটি ব্যাগ, মেকআপের বক্স এসব তো টাকা আমার দেখতে দিছে নি। আর তোরা যে কাপল ভিডিও করবি না নে, তোর ক্যামেরাম্যান আমিও বানাই। তোরা কাপল ভিডিও করলি, কাপল ব্লগ বানালি, রিলস বানালি, তোরা ক্যামেরাম্যান আমার দিছে তা কি? তোর সাথে আসলে কক্সবাজার জিনিসটা কিরাম যায় না মতো হয়ে যাচ্ছে। তারপরেও নে তোর ভাবি আর আমি মিলে দুজন মিলে 2 সিট নিবানে, তোর ওই কোলের পারে বসিয়ে চালিয়ে দিবান, যা তোর টাকা পয়সা লাগবে না, সিট পিট লাগবে না, যা। তাহলে ভাবির কলের পারে বস পাঞ্জা। তোর কাজ করছিস নে, তোর সাথে আমি দিয়ে দিবা না, তোর ভাবি না তুই এসে একসাথে, আমি আর যাচ্ছি নে। তুই তো এখনো বিয়েই করিস নি। ওই ইতালিতে ঘুরে এসে করবো বিয়ে, তার কেউ করে যেতে পারি। তুই বিয়ে করছিয়ে গেলি কক্সবাজার নিয়ে যাওয়ার সমস্যা নেই। বেশি দেরি হয়ে যাচ্ছে না, এখন করে 24 সাল ইটালি যাইয়ে নিয়ে 4 বছর থেকে এসে পয়সা থাকবে মারে দেবো, তার নেই ঠিকানা দেরি করে বিধান করলে হয়। সাজো পানি সাদা বাতাস থাকতে থাকতে ফেরে কক্সবাজারে টাকাটা করে জিজ্ঞেস করতে শোয়া দিত। কক্সবাজার যাবো, আবার এই একটা সাথে করে নিয়ে যাইতে হবে। এই 1 টাকা আমি গনে পাবান যদি ইতালি ঘুরে না আসি। তুই এক কাজ কর, তুই তো আমার সাথে যাস, তাহলে থাক, তুই চল। আর 5 বছর পরে গেলেও তো কক্সবাজারে পানি ফুরে যাচ্ছে না। আমি তো একটু ভাবলাম যে দেশের সীমান্তের বাইরের দিকে যাব। কক্সবাজার জিনিসটা আসলে আমার সাথে মেলে। গেলে যাওয়া যায়, সমুদ্র, পানি, পাথর, আবাসিক হোটেল, নীলা। কি করবি? কক্সবাজার গেলে তো যে কোনো মুহূর্তে জল আসছে। এখন পানি ঠান্ডা, শীতে শীতে ভাব, কি দেখি করবো। হ্যাঁ, তারপরে গেলে যাওয়া যাচ্ছে, যে কোনো মুহূর্তে শর্ট করে কক্সবাজারে ঢুকে রাখতে পারি। সবসময় রেডি থাকি। সামান্য কক্সবাজার টেকনাফ বাংলাদেশের মানচিত্রে হাইটে গেলেও যাওয়া যায়, কিন্তু চিন্তা আপনাকে কি লাভ? ওই বিরাট প্রোগ্রাম বাদ দে, চল শর্ট করে ঢুকে যা। কেমনি তোরা আমার সাথে নিয়ে যাস? আমারই নিচ্ছে না। ওই শালা কি বলবি? রিজাউল ভাই জুতে দামি মাগ না। রিজাউল ভাই টাকা দেবে। রিজাউল ভাই আমার কলেবার বসে যাবেন নাকি? রিজাউল ভাই দরকার আছে, মানে মেলা কাজ আছে, তার হাতের কাজ ভালো। ও হ্যাঁ যাবে, তাই দিয়ে খুব লাগবে রিজাউল ভাই, খুব খুব বিশেষ মনেই তো নেই, বিশেষ সহযোগিতায় সে সবসময় অটুট থাকে। হাতের কাজ জানলে তার মূল্য সব জানে। ভালো করে হাতের কাজ যা শিখিলাম। এই রে আমার সেই কাকাটা কই? ওই রিজাউল ভাই, ও নিজে রেডি থাকে আর রেডি রেখে আমরা 3 জন কিন্তু হয়ে গেছি। হ্যাঁ আমি যাবো, দরকার আমার ফোন পে চাইলেও আমি যাবো। এই শালা, ফোন দিতে দিলে ছবি তুলবেন কি দিয়ে? সেলফিটা তুলবা কি দিয়ে? ওর ফোন দিয়ে। নে, দেখছিনি? ওনার ক্যামেরা ভালো আছে, কিন্তু ডিএসএলআর মোডটা নেই, একটু কষ্ট করে তুলছে না। তো ওই হ্যাঁ রে, ওই মূল কথায় আয় করছি যে আমি তো দেশের বিভিন্ন প্রান্তের স্থল বন্দরে ঘুরে বেড়াই, সবসময় জার্নির উপরে থাকি। তা এই তাহলে ওই হানিফির ক্যাটিসিটি 4-5টা সিট বুকিং দিয়ে দিলাম, বাইরে লোক নেবো না নে, যে বমি টমি করতে পারে হয়তো। তা তোরা কি শুয়ে যাবি না বসে যাবি? এই দাঁড়াই গেলে ভাড়া কম হইতো না? শালা মানে ফের তো আমাকে পয়সা কম। কমই দেবো, তো কম না। আমি বাদে যদি গাড়ির চাকা করে গাড়ির চাকা ঠেকাবো, তারপরে প্যাসেঞ্জার ঠেকাবো। 5টা সিট হবে, 5টাই সামনে। বাড়ির লোক না, বাড়ির লোক বমি টমি করবেন, করে বাড়ির লোক হবে না। 5টায় আমরা নিজেদের লোক 5 জনের আমরা সামনে বসবো। তখন টিকিটটা আমরা তিরিশ যাবো। 5টায় সামনে হবে, না হলে আমরা অন্য হাইস নিয়ে যাবো, না হলে কোনো লোকাল বাসে যাবো। হ্যাঁ, তো শেয়ার কোর্স না কি কোয়া লাগে। এখন যে শেয়ারে বসে ফোন দিছে, এই শেয়ারটা দামি তো মনে হয় তোমার 5 দেখলে হবে না। আমার কাছে এসি না নন এসি? এসির বাইরে আমরা বছরে 1 দিন ধরে কি ঠিক নেই, অল টাইম এসির মধ্যে থাকি আমরা। কোনটা এখন কোন এসির মধ্যে বসে?
কথা যদি শেষ হয় তাহলে তোর ওই চেয়ারে বসে একটা ছবি তুলতাম, আর এসির ওই বাতাসটা একটু কমাই দিস। শালার পাগল ফর্মালিটি বুঝিস, আর ওই ফোন দিনও কম টাকায় বেচিস নে। ওই চেয়ার কোসে আমার শুয়ে দেওয়ার লাইন হতে পারে, ওই কয় টাকা বেশি দেড় লাগতে পারে। ফোন দিনও কম টাকা বেচে দিস নে, নে দু টাকা বেচিস। কয় টাকা পাইছিস? তাই রে, ওই টাকা তাহলে কুরমাইনের গেছে, আমার কাগজ স্বপ্নও গেছে, আর তো কয় টাকা খরচ করে যখন এটা দিবান কোনতে। কই আমি পাইনি তো। পাইসনি তো কি? শুনলাম পিকনিকে যাচ্ছিস সবগুলা ছেলে পেলে নিয়ে। এই ওর মধ্যে ময় মুরব্বী রাখতে হয়, তুই জানিস না? দেখ তিনি তোমার কই নিকেত্তি, তুমি কি টাকা দিয়ে ওই জল লোকের মধ্যে কিন্তু কমিটি প্রথম সেটি। ও আমিও তো ভাবতেছি আমার বাদে কিরাম হয়ে যায়। ওই আমি আর আমার বৌমা যাবো সামনের সিটি, যতদিন টাকা দিবানে নামটা লিখে রাখ। সে নাই গেলে তুমি কোন আজকালে খুলে যাবে, সে টাকা মেরে খাচ্ছে। এইসব সিদ্ধান্ত হয়েছে মানে 1 ঘন্টাও হয়নি, আজকে সকালে টাকা তোলাই শুরু হয়নি, খানায় নাম লেখাই শুরু হয়নি। তা মেয়ে ছেলে কি আর যাচ্ছে না শুধু আমার বৌমা? যদি মেয়ে ছেলে না যায় তাহলে আমার বৌমার আমি নেবো না, আমি একাই যাবো। ওই হাইনা দলের মধ্যে ওই ছাগল ছেড়ে দিয়া কাজে কুরবানি করে না। না প্রত্যেকটা তোমরা যেরকম ফ্যামিলি পিকনিকে যাও, এবার সে ফ্যামিলি পিকনিক না তো, কোনো মেয়ে মানুষ কেউই যাচ্ছে না, খালি আমরাই কয়জন। আর মেয়ে মানুষ জল লিখতেন না, কারণ মেয়ে মানুষ আছে। এই মেয়ে মানুষ আছে মানে বাপের বয়সের লোকের সাথে কিরকম আচরণ? কি কথা? আমরা না ফ্যামিলি পিকনিক না বলে নিচ্ছি নে, তো অন্য লোকেরা মেয়ে মানুষের পিকনিকে আইস না, ওই তাই করতে আসছি। খাওয়া আমরা কি দিনেটা বয়ে নিয়ে যাবো। ও সেও ভালো। আরে মেয়ে মানুষ নিয়ে যাওয়াই পক্ষবাদী আমু না। ওই 500 টাকা দিবানে, ওই খাতায় কুরবান লেখে পাশে 500 টাকা লেখে আমার কাছে নিয়ে আয়, আমি একটা টিপসই দিয়ে দিই। শুধু টিপস হইতে হবে না, নে নিয়ম নীতি আছে কাজের। ওই চেয়ারম্যানের সার্টিফিকেট, নাগরিক সনদ, ওই আর একটা বিশেষ সেক্রেটারির সই, সত্যায়িত করা ছবি, পাসপোর্ট সাইজের, এইসব সহ লাগবে। বইয়া সেইখানে তো ভাত খাওয়া থাকতে পারলে না, টিপস হয়ে নিতে হবে 500 টাকা জমা দিয়ে। আহা বয়াস যেতই হোক মন তো আমার সে আগের মতো। তোমার 500 টাকা মেরে খেয়ে মানে জমি জাতি কিনে আমাদের কি লাভ হবে নে? ওই এখন তোমার 500 টাকা যাও হবে, যাও তোর নাম 1 নম্বরে লিখে দিবে টাকা, তুমি ক্যাশিয়ার হেন যাও। হ্যাঁ তুই ঠিকই কইছিস, ওই ক্যাশিয়ার আমি হবানি। আর ওই নিজের টাকা পুরীর কাছে যদি থাকে তাহলে আমার ঘুম হয় না। সামনের দিক সিট দিবি, ওই জানলার করে যাতে হয়। আর এসি আলা সেই ভিআইপি গাড়ি রাখিস, আমি আর চাপ নিলাম না, তাহলে গেলাম। এসি আলা গাড়ি তো জানলাই থাকে, জানলার করে সিট আর এসি। আরে তাতে কি বাল হয়েছে? ইটালি জাপানে 10 দিন ফ্লাইটে 10 দিন পিছিয়ে যাওয়ার দরকার হয়। এদিকে আমার সামাজিক কাজ পড়ে গেছে, এই কাজ আমার না করে কোনো জায়গায় যাওয়ার মতো নেই। খুব গেড়াগলে পড়ে গেছি আমি। ইটালি তো যে কোনো মুহূর্তে আমি শর্ট করে ঢুকে যেতে পারতেছি। ওই 10 দিন পাল্টাই যাও, 10 দিন পিছিয়ে যাও, পাল্টাই যাও করছি, হবে না? নাও ওই যখন তে শুনিছি ওই তখন তে তোমার মনে মনে আমি খুঁজতেছি। ইতালি যাবি নাকি আমার সাথে? অ্যাক্সিডেন্ট টিকিট পেলো নাকি? না ওই একটা কথা শুনেছি, এখন তুমি নিবান কি না? তোর ডিম চুরি করে মানুষের হাড়ের ভিতর হাঁসের ডিম টিম এও চুরি করে তোর বেচা স্বভাব, সেটা বেঁচে তুই চলিস। তোর ইতালি যাওয়ার কথা তোর কাছে কি শুনেছি স্যার? না ভাই শুনলাম কানাকানি করতেছো যে তোমরা নাকি বলে কথা সত্যি কথা নাকি কদিন? হ্যাঁ কাশিম, ওই 10 দিনের সফর আমরা যাচ্ছি। তুই এক কাজ করছেন, তোর এলাকার দায়িত্বটা দিয়ে যাচ্ছি। ওই এলাকার আমরা যেসব জায়গায় বসে টসি এলাকার মানুষজন গুলো যাতে সুশৃঙ্খল ভাবে থাকে, তুই দেখে শুনে রাখিস। না ভাই সে তো দেখে শুনে রাখি, আবার রাখবাও না। এখন ওই লেগে যাতে আমারও তো মন চাচ্ছিল, তা যদি একটা সিট বাড়াইতেন আর ওই ব্যাগপত্র টানার দায়িত্ব যদি আমার দিতেন তাহলে একটু ভালো হইতো ভাই। ভালো লক্ষণ না কাশিম, ভালো লক্ষণ না। জমা পর্যন্ত ঠিক ছিল, ওই ব্যাগপত্র টানার একটু বেশি হয়ে গেছে। হাউ পরিমাণে ঠান্ডা, ঠান্ডা শর্ট, হাউ পরিমাণে পারবো না। ভাই কারো কাছে কোয়ার দরকার নেই, আমি তো আমার নিয়ে চলেন, আমি ওই ব্যক্তিগত ভাবে আপনার মেলা কাজ করে দিবেন ভাই। তাহলে ওই সবাই 5000 করতেছে, তুই 47 হয়ে দিছে। ভাই ওই সবাই
করছে যে 4500 করে দিচ্ছে, আর তা আমি আবার 200 বেশি দেবো কেন? আহা কাশেম, তুই যদি আমার ব্যক্তিগত কাজই করবি, তো বাসের ভিতরে আমার সিটটা থাকে কোন জায়গায়? সবসময় আমি সামনে চেয়ার করে বসি, এসির পাশাপাশি আমি বসি, তার মানে তুই আমার সাথে বসবি। সে দেখা তোর 5000 টাকা আমি 47 করেছি। ভাই ওই তাহলে আপনার পাশে সিটটা আমার একদম কনফার্ম করে দেন। আর যদি আপনি কোন তাহলে আপনার সিটটা আমি আগে আগে যে ধরে রাখবেন, যে বসে থাকবেন। ম্যানেজমেন্ট, ও কাশেম আমি ম্যানেজমেন্ট, দায়িত্বশীল একটা ব্যক্তি আমি। ওই বাসের ভিতরে কিটা কোন জায়গায় বসবে, কিটা কোন ওক্তায় কি খাবে, কোন জায়গায় কিটা কোন বালিশে ঘুমাবে, সব দায়িত্ব আমার। আর তুমি আমার সিট ধরে রাখবা। এই উদ্যোগী তো নিজে আমি কক্সবাজারে যাওয়ার। তোর আমি এই খাতায় নগদ ভিতরে জমা দেখতে চাই 4700, নাহলে তো নামাবার কাটা। ওই গুছিয়ে গুছিয়ে ভাই মানাই 5000 টাকা মানাই হবে না, তো ওনেও তো খরচ আছে। ওই বিষয়টা আপনি একটু দেখেন ভাই। আসে যদি পুকুরটা সেদিনকে বাজারে দেখ 10 কেজি পোনা ছাড় দিস, দেখ কি সুন্দর খেলাধুলা করে ওটা দেখ, ওই দেখ খাবে কাছে দেখ, জানি আমার ভালো লাগে দেখতে। ওই টাকা পয়সা দায়িত্ব সব পুরো মানি। ও আজ জন্য 1 বস্তা ছিয়ে দিলাম, আর 1 বস্তা বেচতে হবে। লাগবে নাকি হরেক রকমের মাল, তার মধ্যে 3 পদের মাল, শ্যাম্পুল আর কাটারি। কম টাকায় বেচবো, পিকনিকে যেতে হবে, আসল টাকা উঠলেই হবে না। জলদি জলদি চলে আসেন। লাগবে নাকি এতগুলো শ্যাম্পুল কাটারি, আবার কম টাকায়? এটা তো 1 পিড়ি হবে না। কম টাকায় পাচ্ছি, আর 50 টাকা নিয়ে আসি, 1 পিড়ি পিজে যাবে না, ভালো হবে না। কিন্তু বারবার আসে না, একবারই আসে। কম টাকায় কিন্তু কার পাবেন না, আর এই ব্যবসা সহজে কেউ করে না। জলদি চলে আসে। দেন কয় কেজি? ও ভাই আমরা কেজি টেজি না, আমরা পাতি খোর। এই সব পাতি কাস্টমার। এই আমার বস্তা 100 টাকার জন্য লাভ হলে আমার মান সম্মান থাকে। আর জনের দাম ওঠে। আমার আহামরি 10-20টা কাস্টমার লাগবে না, 5টা কাস্টমার হলেই হচ্ছে। বেশি একবারে বাড়ি চলে যাবো। তুমি এই রাস্তায় বস্তা না বেরিয়েছো কি এসছি? ওই বাড়িতে অর্ডার কাটো কা? তো সময় নেই রে, এই ইমার্জেন্সি সেল 10 কেজি নিয়ে লিখা বস্তা লাভাচ্ছি। তোমার তো প্রথমেই কলাম আমি পাতিখোর, ওই 100 টাকা দিলে দাও, না দিলে তুমি যাও। আমার এই ক্ষমতাটা আছে, মনে করলাম তোমার কাছ থেকে 100 টাকা নিয়ে স্টক করবো। কও কও, ওই বাকি না নগদ নিবি তো 100 টাকার আবার বাকি করা যায়? বিপদে পড়েছি, তাহলে চল দিচ্ছি। চাচা, ওই মা দোকান বইয়ে গেছিল 100 টাকা, ওই তুমি আমার 80 টাকা দাও নাও। চাচা এই নাও, ওই বাজার হইল কে 170, তুমি 160 দাও। দাদা স্পেশাল মুরগির ডিম আর কি কো তুমি লাভারও দাও। ও বেশি তো বুঝলো। ও ভাই আর 2-1টা কাস্টমার থাকে রাস্তার দিক পাঠিয়েছেন, আমি আসি। আর বেশি নেই, শ্যাম্পুল আর কাটারি আছে, কাটারি চলে আসেন জলদি করে। ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। না দাঁড়িয়ে নাই পেয়ে দেবো। আরে মিয়া তুমি নামাও দিনি, পছন্দ হলে সব নিবানে। এ বাবা দামি কাস্টমার, দামি কাস্টমার। আমার তো মাল একবারে ঘুরে আছে। আসেন আসেন
দিচ্ছি দেখেন পছন্দ হয় নাকি। না মাল ঠিক আছে। ধুর বাবু, পছন্দ হওয়ার মতো মাল না, আমি ভালো মাল ছাড়া বেশি না। আরে বাবু কত করে চলতেছে? ভাই পানির দরে আপনার সাথে বাদ দেন 10,000 কে চলছে। দূর ভাই 10,000 টাকার ব্যাপার নাকি? মাল খেতে মানে কোটি টাকা নষ্ট হয়ে গেল। কাস্টমারের কাছে তো আইছি না। না বাবু নাও বান্ধব তুই আমার বাড়ি যাইছো। আমার এবার পিকনিকে যাওয়ার টাকাই কিতা, কারোর টাকার লাইন নেই, একবারে সকাল সকাল ক্লিয়ার করে দিয়েছি, টাকা নিয়ে তোর মুখের সামনে চালিয়ে মারবো। কালকে ছেলেবেলে ওরা কি বোঝে? পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। ছাগলের নিচে হয় ওরে দেখা যাবে না কি দিয়ে কি হয়। আগে পেটটা ঠান্ডা করে নি। সুইটা দে তো। তোর আমি 100 বার করে বললাম কেসের দায়িত্বটা আমার দে তুই অন্য লোকের হাতে দিয়ে দিলি। কে কোন লোকটা বেশি হয়ে যাচ্ছে না? কতগুলো লোক হয়ে গেল পিকনিক স্পটে। তার আমি কইলাম ওকার কার উপর আমরা দুজন নিরিবিরি চলে আসতে পারবা না, ওকারটাই মেরে ধরে আর রিজাউল হাতে 200 টাকা দিতে পারতাম। তুই খালি দাঁড়ি কাজ করিস। মিথ্যে কথা কইস না। তুই আমার 100 বার কইলি না, আর তুই মুখে কই দিস। আজকে ডাইরেক্ট খাইতে গেছে আমার সামনে হাজির। পুলিশ কুড়ি করে দেখে রাস্তায় ধুবড়া মুড়া ঘুরে যাচ্ছে। সে কক্সবাজার 10 টাকা দেওয়ার হাসপাতালে চিকিৎসা হতে হচ্ছে। ওই জন্য তো বাধ্য হয়ে ভয়তে দিয়ে দিচ্ছিল। এখন কি করতে হচ্ছিস ক? না হানি বিশের টিকিট তো মনে হচ্ছে সেই ওই খাসির ডালের মধ্যে যাবেন, তাছাড়া তো কোনো লাইন দেখছি না আমি। তাহলে আর কি ছাগল যাচ্ছে যাক, ছাগলের কার উপর টাকা সব চলে গেছে। তাই না ওই 1000 করে সবার বাড়াত কাও বাড়িতে ওই কক্সবাজারে যাচ্ছে। আমার ড্রিলদার কাজে আমার খুব মনটা নিয়েছে। অনেক দেখো লাইন করো। মোট মিলে আমাকে এবার পিকনিকে যাচ্ছি হবে, এই তো পিকনিকে আমরা এবার যাবোই, কোনো ঢিল নেই। দেখছিস বিষয়টা কি করা যায়। খালি এনে বসে ফুচুরি ঠাপালে হচ্ছে না দুইজনের। ওঠো তাড়াতাড়ি, ওদিকে ছাগল পড়ে গেছে বলে শুনলাম। অর্ধেক থেকে আমরা কুরবানি ফিরে দিতে চলে গেল। এই দুজন মিলে মারির পেছন করে ওই রিজাউল হাতে কিছু দেওয়া যাবে না, নিজেকে চলবে না। তাড়াতাড়ি ওটা চলো আর ঢিল দিয়ে না। ওই রিজাউল মনে হয় 2 মিটার খাওয়ার জন্য বাধ্য হয়ে ওই গাঁজার ব্যবসা করে। ও গাঁজা বেশি কোনোদিন পোল্ট্রির গোশ কিনতে পারে না, আমরা খাসির গোশ বেশি গাঁজা কিনবো। এই তোর বিবেক। চল কুরবানের একটু হেল্প করতে আসি। শালা পৌঁছে করতে পারিস তুই? তোর সাথে খেটিয়ে পড়ো। যাচ্ছিস না পিকনিকে আমার হেরে গেল। সাইজ খুব ঢাক করে হবে রে। আর আরে কাশেম ওই খাসি কাজ তো 1000 টাকা করে বাড়িয়ে দিয়ে সবাই শুনে রেখে। তো বড়িয়া ডিম বেস্টি বেস্টি সব শেষ, এখন আর কোনো লাইন নেই। তো বড়ি আবার দে, রোজ হচ্ছে তো রোজ তাড়াতাড়ি শুকাই যাবে না, ওইটা এসে খাবার। আমার গরুর পাতলা পায়খানা হচ্ছে। ওই ডিম বেশে মুরগির তো আর তা আসছে না। তো মুরগি একটা মালটার কাছে বেঁচেছি, ওইটা মালটার বাড়ি। আর একটা পুষছে এসে তো আই হয়েছে। আমি কেন মরি না? তা তোর কিছু হয়নি গেতি, তুইও তো হয় বই না, শরীর খারাপ হোক না ঘরের বাড়ি চলে যা। ও ভাই, আমার মুখের দিক তাকিয়ে 1000 টাকা আমার ছাড় দেওয়া যায় না? আমি তো সামনের কাতারেই ছিলাম, তোমাকে সাথেই তো ছিলাম। এই তোর মুখের দিক তাকালি হচ্ছে না, তুই এই খাসি সবরের মুখের দিক টাকা। তাহলে থাক চাচা, আমিও সবর খাবো না নে, শুধু গোশ আমার দিয়ে নে। হ্যাঁ তা আমার ফিলে দে। তাহলে তুই আরো 100 বেশি দিবি, সবরের এসে গোশের দাম অনেক বেশি। আরে আমাদের টাকা লাভ নেই, দিদামি টাকা দিতে শেষ হয়ে গেছি। এই শালা আসতে গো মিয়া ভাই, রাগ করে না, মাল একটু ধীরে দিবা না। তাহলে কিন্তু সব দায়িত্ব তোর। আমি 4000 টাকা দিবানি, আমার পিছনে সিটি না ইঞ্জিন কভার উপর দিছে নি, বাতা লস হবেই নি, আমার নিলে একটু লাভই হবে নি। এই তা আমাকে দিকে একটু তাকিয়ে কথা ক। গোশের সাথে কথা বলছিস কেমন আছে? গোশ তোর ডাক শুনতেছে। আমরা মনে হচ্ছে এটাই খাবো। ঠ্যাঙার কাল্লাটা আমার দিয়ে কুরবান চাই, আমি তো উদ্যোগটা নিয়েছি বুঝেছো। সকালতে যে চুলতিছি কাটছে বাল ফেলানোর জন্য, হ্যাঁ সব তোমার দিয়ে দেবো। না ওই করছিলাম যে দড়ি মুড়ি নিয়ে যাও ঝামেলা, এই যাওয়ার সময় কিন্তু আমি তোমার ফ্রি চেক দিয়ে যাবা না। তুই যাওয়ার সময় আমার বাথরুমের হাউসটা সেভ করে চাইছে নেই, আমি তোর জন্য আগলা করে রাখবানি। আমি কেন
বসে হলুদ মেরে ব্যাগ করে আমি রেখে দিচ্ছি, পুরা সকাল 10টা নাগাদ বাজারে চলে আসবি। দোকান নাম ধরে ধরে টাকা সব নিয়ে এক এক করে গাড়িতে উঠানো হবে। তো তুই কি বলে যাচ্ছিস? তো ওই জায়গায় যায় তো গোসল করতে হবে না, আর গাড়ির মধ্যে খেয়ে কোনো লাভ নেই। গাড়ির মধ্যে আমি ঘুরে যাবো, ওই জায়গায় যে হাফ প্যান্ট গিয়ে ঠান্ডা গেঞ্জি বান্ধি অন্যা কিনে নেবো। সবাই হয়ে যাচ্ছি হবে, আমাকে বাইরে দৌড়াতে গেল তাও হবে না। গাড়ির মধ্যে যাই বমি টুকি করে ঘেমে টেমে সব কাপড় নষ্ট হবে না, খাবার খানা নতুনটা পড়ে দেওয়া। লাস্টে ওই জায়গায় যাই নতুনটা পড়বো, যেটা ভালো দেখাবেন। তাহলে হাফ প্যান্ট কিনতে হবে গাড়ি। ওরে আমি তো গাড়ির মধ্যে বসে রয়েছি, তুই কোনে? আরে আমি গাড়ির পিছনে বিড়ি খাচ্ছি। কি নাম হইলো সে গাড়ি কই আর উড়ান? আজকে কি ডেট? আজকে সত্যি নিয়ে আছি, আজ ডেট না হলে বুঝতে যায় না। কেউ আসেনি নাকি এখন? সব গাড়ি বাগো। গাড়ি চাল ভাই, গাড়ি গো। এ গাড়ি এটা পুরোটা মধ্যে ছিঁড়ে দিয়েছি, ময়লা হয়ে যাবেন বিলে। এ গাড়ি কি আমার ঠিক করার কথা? কি রে কাজে? তুই খালি গাড়ির মধ্যে গাড়ি গো? হ্যাঁ, তুই যে গাড়ির পিছনে বসে ওটা বিড়ি খাচ্ছিলি রে, ওই ধুমোড়ের লাগে উড়িয়ে গেছে। তোরা হুনে দাঁড়িয়ে ঘুষড়ে না খাবে, সবটি গাড়ি চড়বে, তাড়াতাড়ি ওঠ। চলা বেলা যাই যাবে, ওঠ। চলে গাড়ি চড়তে পারবে। এই, গাড়ি কই? গাড়ি ওই ব্যাগটার পিছনে আমার এইটা ঢুকতে হবে। গাড়ি উঠে 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 উঠে। কি রে, সে হানিফ বাস কি ব্রিজ ভাঙার জন্য কি এই পর্যন্ত আসতে পারিনি নাকি? নাকি এইটা টার্মিনাল পর্যন্ত যাবি? কোনটি? খাসি এক কান ঠাপিয়ে 2-3 হাজার টাকা কম দিয়ে সবাই মিলে ওই কক্সবাজার আর ওই হানিফ এই সাকলাদার পরিবহন ওঠ। ওরে ড্রাইভার হইলে বসে টান হবে কষে। কয়দিনকে সবর? জুন মাসে আবার আবার ক্লাস, ওর আগে ফিরে আসতে পারবা না? শালা 1,000 টাকা কম দিয়ে খেলা যাবে কক্সবাজার, তবে ইজি বাকি করে অটো। হে তাড়াতাড়ি অটো, সুইদুল্লাহ মল্লিকপুর যাবো। ওই কক্সবাজার না, সুইদুল্লাহ মল্লিকপুর। খাসির গোশে চর্বি বেশি পড়েছে, ওই খাইয়ে গরম লাগতে পারে, ওই বট গাছের নিচে ঠান্ডায় বসবানে। তাড়াতাড়ি ওঠ, সব ওঠ। তার মধ্যে কক্সবাজারের পানি খোলা, এর মধ্যে আবার ওই বিভিন্ন ওই রোগ প্রতিবাদী লোকজনে এক পানিতে বুঝিস নেই। আমরা একটা সচেতন মানুষ না, প্রদূষণ রাস্তা ভাঙা, ওই জন্য যাইতে পারলাম না, টাকা পয়সার সংকট, সব মিলিয়ে সুইতলা মল্লিকপুর প্রাকৃতিক পরিবেশ ভালো। মনে করলাম যে সাদেক যাবো, সেই দোকান নিয়ে আবার ডিজাইন ঘুরিয়ে দিই। সাদেক ওই বাগান এখন খুব প্রকাশ পায়, বাঘটা ঢুকে বেড়েছে, যাওয়ার কায়দা নেই। মল্লিকপুর 1 নম্বর ফার্স্ট ক্লাস জায়গা, নিরিবিলি রাস্তাঘাট ভালো, ঠান্ডা জায়গায় খুব ভালো পিকনিক হবে। বন্ধু কি কর? আই যাবো না, এই শালারা সব টাকা মেরে খেয়েছে। আমার যাওয়া হবে না, এটা হয় না, কোনো কায়দায় হয় না। 4,000 টাকা ইলাস, আমার যাওয়া হচ্ছে না। লাভ নেই, ওই ফুসফুস করে লাভ নেই নিজের ভিতরে। সকালে গায়ে হলুদ পড়ে গেছে, গাড়ি বুকিং দেওয়া হয়ে গেছে, 1 টাকা ভাই পকেটে আর নেই। তাদের ওটো, ওর টাকা ফেরত নিয়ে আশা করতেছে। আমাকে একটা পকেটই নেই, এর দেখ আমার পকেটে টাকা থাকবে, ফেরত দেবো, পকেটই নেই। উঠলে ওর না উঠলে যাবো, জোর টোট না উঠলে যা চিন্তা। তুই এগুলো আমি এগুলো তুই সামনে গেছে। আমি টাকা কম দিয়েছি, তুই অনেক পাচ্ছিস কি? আমি কম দাও নি, আমি কম দিয়েছি। আমি থাকতে মেয়ে নাই, বসে বসে এনে বসে বসে দেখতাম। তোমার সাহায্য কোনো মতে কাটতাম না। মানিয়ে দেওয়া লাগবে। কি গাছের পেছনে দেখা পেছনে যাবো। না না না, আমি তুমি দরকার করে মানিয়ে দাও। 1,000 টাকা কম দেশ পয়সা আবার না, কথা ছিল তুমি আমার সাথে নিয়ে যাবা। টাকাটাই করে আর কি হচ্ছে? দোষ সবাই, দোষ সবাই না, দোষ হচ্ছে টাকা। ওই ইঞ্জিনিয়ার গেলে তো টাকা ফেরত দিল না, আসলে তোর গাড়ির পাতি কাজ বাজ বাদ চলে গেছে। ছাগলের গোশ নাই, কোরবানের
হলুদ মাথা কম টাকায় বেশি একটা পরিবেশ করতে চাই সবার কম বেশ করিয়া 10টা দিন টানা 10টা দিন ইটালি ফ্লাইট মিস করে আমি তোর কাছে একটু সঙ্গ দিচ্ছিলাম কক্সবাজার তো কক্সবাজার সেখানে তো সুইতলা বললে পুরো আমার বড় জুটলো না যাই হোক ওই ছাগলের গোশ কুরবানির ফিজে তোমার বের করে আমার অর্ধেক দিয়ে দিস আর বাড়িতে রেখে দিয়ে যা মোবাইলে খেলে বেরিয়ে দিতে চাই পানি দিয়ে পা ডুবিয়ে দিয়া খাবার নেই পাতলা রুটি দিয়ে আর কক্সবাজারে ফিল দিবা না তা হবে না ওই রাত্রি দোকান বক্স নিয়ে আসতে হবে আর দোকান মাল নিয়ে আসতে হবে ওর সাথে আমি নাইসে দেবো দোকান পিকনিকের টাকা ছাগল কিনতে গেছে গাড়ি ভাড়ায় গেছে কোনায় গেছে সব তো প্রমাণ রয়েছে হিসেব রয়েছে আমার তো লুঙ্গিনি আর লুঙ্গিনি মানে পকেট নেই টাকাটা থবো কোনে সুতরাং বুঝতে হবে ব্যয় যা হয়ে গেছে ক্ষয়ক্ষতি সবাই বাদ দিয়ে সব মিলিয়ে সিদ্ধান্ত এই পাইলে খালের বিড়ির তুলে যেটুকু পানি আছে ওই দিয়ে কক্সবাজার মনে করে গামছার তোয়ালে নিয়ে দেয় তোর বক্স নিয়ে দেয় বিড়িতে বেড়ে বক্স বাসপা দুইকেট মাল দিয়ে আসবে আর নিচে 5 মিনিট পা ভিজিয়ে খিচুড়ি আর খাসি গোস আমরা খাবো সবাই কি সহমত হ্যাঁ